তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু দারুণ একটা ব্লগ আনতে চলেছি। দেখো সব বাইকগুলো এখানে লাইন আপ করা আছে, আর আমাদের সঙ্গে আরেক ভাই যাবে, ওইখানেও সে আছে। আজকে কিন্তু স্ট্যান্ড প্লাস রিয়াকশন প্লাস ভরপুর মজা থাকবে। তো গাইজ ভিডিওটা পুরো দেখতে থাকো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। লেটস গো গাইজ, রাইড শুরু করা যাক। চলো গাইজ, আমরা এখন এখান থেকে বের হব আমাদের মেন উদ্দেশ্যে, আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের আমাদের যাত্রা। সব বাইকগুলো এখানে লাইন আপ করা আছে, দেখো আমাদের এইভাবে চলে এসছে। চলো কপিল চল। আর আজকে কিন্তু ভাই সব কাপেল নিয়ে বের হবে, আর কাপেল নিয়ে বের হওয়ার ভাগ্য আমার এখনও হয়নি, কেন জানি না, সেই ভাগ্য হয়নি এখনও। আর আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে চলেছে, মানে একটু বড় হতে চলেছে, কারণ একটাই, আজকে আমরা অনেকটা জায়গায় যাব, অনেক কিছু করব, মেইন অনেক জিনিস থাকবে আজকে, যার জন্য আজকে একটু ভিডিওটা বড় হতে চলেছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর সাবস্ক্রাইব ঠুকে দাও গাইস, সাবস্ক্রাইব ঠুকে দাও। কি করছো তোমরা গাইস? সাবস্ক্রাইব ঠুকতে হবে তো। সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, আর আমি ভাই একা ঘুরছি ভাই, আমি একা ঘুরছি। না গার্লফ্রেন্ড আছে না কিছু আছে, কিছুই নেই ভাই, পুরো একা আমি। গাড়ি রাখবো কোথায় ভাই? গাড়ি রাখার জায়গায় তো নেই। ভাই গাড়ি রাখবো কোথায়? চ हाय हाय इतना सुकून। ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? কেমন ভিড়। हाय हाय इतना सुकून। बस एक नजर उसको देखा। हाय हाय इतना सुकून। আবে ওটা মেয়ে, তুই গায়ে কি করে হাত দিচ্ছিস? भाई यहाँ पे क्या हो रहा? भाई ये कहाँ फंस गया भाई मैं? শোন, একটা কাহিনী দেখেছিস? ও গায়ে এমন ভাবে হাত দিয়েছে মনে হচ্ছে বন্ধু। ভাই সবাই প্রেম করছে, আর আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছি, তাই হ্যাঁ আমাদের দুর্দিন এখন। আমাদের বউ সুন্দরী হবে একদিন। हाय हाय इतना सुकून। চলো ভাই ফাইনালি কলেজের থেকে এখন যাব বেরিয়ে, কারণ আমাদের একটু অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কলেজে শুধু রিয়াকশনই হবে, নাহলে রাইডের ভিডিও হবে না। আর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে রাইড করা, আজকে রাইড করে যাব অন্যদিকে। हाय हाय इतना सुकून। ও ভাই সবাই মেয়ে নিয়ে ঘুরছে, সবাই গাড়ি থাকলেই মেয়ে আছে, আর আমরা গাড়ি থাকলেও মেয়ে নেই আমাদের কাছে। আমরা হচ্ছি অভাগা, ঠিক আছে, আমাদের দ্বারা কোনো কিছু হবে না। তো গাইস এইসব রাস্তায় চালিয়ে একটাই মজা, কারণ জানো, গাড়ি একভাবে থ্রটল তুমি ধরে রাখতে পারবে না, কোথাও বাম্পার আছে না কোথাও কোনো কিছু আছে, জাস্ট চিল করে চলতে পারবে, চিল একদম সোজা স্ট্রেট। ওই যায় সামনে দেখো, দেখো মানে এইদিকে একটু এইসব ছাগল গরুর এইসব একটু প্রবলেম থাকবে, যে রাস্তায় হুটহাট করে চলে আসবে। তার সত্ত্বেও আমাদের নর্মালভাবে চালিয়ে যেতে হবে, কোনো সময় এদিক ওদিক তাকালে হবে না। ফোকাস সবসময় রাস্তায় থাকতে হবে গাইস, ফোকাস রাস্তায় ছাড়া রাখাই যাবে না। আচ্ছা গিয়ার শিফটিং কি আমার একটু স্মুথ বেশি হয়ে গিয়েছে, যে কোনো কিছু বুঝতেই পারছে না? গিয়ার শিফটিং হলে কোনো আওয়াজই আসছে না ভাই, গিয়ার শিফটিংয়ে স্মুথ হয়ে গিয়েছে না কি বুঝতে পারছি না। আর গাইস আজকেই হচ্ছে আমার এই লোকালে লাস্ট ব্লগ, মানে সরস্বতী পুজোর লাস্ট ব্লগ।
হয়তো কালকে আমি পোস্ট করে দেবো, মানে আজকে হচ্ছে 23 তারিখে তোমাদের পুজোটা হচ্ছে, আমি 24 তারিখে পোস্ট করার চেষ্টা করব। আর তারপর থেকে শুরু হবে আমার সিরিজ ভাই, আমার লং রাইডের সিরিজ শুরু হয়ে যাবে তারপর থেকেই। তো সেটা দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নাহলে ভাই মিস করে যাবে। মানে জীবনে প্রথমবার আমি লং রাইডের ভিডিও দিতে চলেছি আমার এই বাইক নিয়ে। আর আমি কিন্তু একা বেরোবো না, আমার সঙ্গে আরও অনেকে বের হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গাইস। অনেক সুপার বাইকও তোমরা দেখতে পাবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের সুপার বাইক দেখতে পাবে। আর আমার কাছে তো আছে আমার মিনি ডুকাটি, মানে মিনি সুপার বাইক Z900 গাইস। ভাই এইদিকে রাস্তা কিন্তু পুরো ফাঁকা পাবে, হ্যাঁ, কারণ আমাদের বেতায় যত যা আছে সব কলেজেই হবে। আর এই দিকের থেকে যদি কোথাও দেখতে পাও, আমরা যেখানে যাচ্ছি, যে রাধানগর ব্রিজে যাচ্ছি, সেই রাধানগর ব্রিজে দেখতে পাবে। আর হয়তো অন্য কোথাও জায়গায় দেখতে পারো, সেই জায়গায় আমরা যদি যাই তাহলে দেখতে পাবে। যদি তেহট্ট বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করি তাহলে তো ভালো, আর যদি যাওয়ার চেষ্টা না করি তাহলে তো আরও ভালো। তো গাইস দেখো, আমি এই দিকে আসলে না, এই জায়গাটা আমার খুব পছন্দ হয়, কেন জানি না। এইদিকে দুই দিকে গাছ, মাঝ দিয়ে পুরো রাস্তা, আর রাস্তাটাও খুব দারুণ রাস্তা, এমন না যে বলবো যে খারাপ রাস্তা বা কোনো কিছু, হেভি রাস্তা। আর এত টাইম ধরে আমি গাড়ি রাইড করে আসছি, দেখতে পাচ্ছ এখনও অবধি কোনো বাম্পার বা কোনো কিছু পাইনি। আর এইদিকে রাস্তাটা আমার এই জন্যই ভালো লাগে যে কোনো বাম্পার নেই গাইস। আর এখনও অবধি কোনো কাপল দেখতে পাইনি, ওই তো সামনে দুটো আছে, বলতে বলতে সামনে চলে যায় গাইস। এই না হলে ব্লগ দেখো, এইসব বাচ্চা মেয়েরা সব প্রেম করতে পেরে গেছে, আর আমি বুড়ো ধারি হয়ে এখনও প্রেম করে একটা গার্লফ্রেন্ড পেছনে। ওরে বাবা ভাই, এরা কীভাবে টানছে ফাঁকা রাস্তা পেয়ে, কিন্তু আমি তো টানবো না গাইস, আমি তো ভদ্র রাইডার। আমি একদম ভদ্রভাবে গাড়ি চালাই, কোনো সময় উল্টোপাল্টাভাবে গাড়ি চালাই না, কিছু করি না। আর আজকে তো আরোই করা যাবে না ভাই, এইভাবে উল্টোপাল্টা গাড়ি চালানোই যাবে না, কারণ কোথা থেকে কে এসে হুট করে বাড়ি দেবে তার ঠিক নেই। তুই বেরো, তোর নাম্বার প্লেট নাই, বেরিয়ে যা। এই স্কুলে থাক, কবেল স্কুলে ঢুকবো। হ্যাঁ, তাই তো কথা, তাও তো কথা, তা জানে কে। আচ্ছা, আমি যখন ওই চাকা করেছিলাম মনে হয় তখনই পুলিশ ঢুকেছে বল, তার জন্যই আসলো, নাহলে আসতো না। তাহলে দাঁড়াতো না ওইটা। আমার গাড়িটাই আসে ধরবে। তো গাইস, আমি প্রায় 10 কিলোমিটার হয়ে গিয়েছে, আর সামনে থেকে আমাদের প্ল্যাটিনাম বেরিয়ে গেলো। আর এই দিকে দেখো কারেন্টের পোল দেখো, দুই দিকে পর সারি দিয়ে ভাই, এখানে কারেন্টের পোল ছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, না কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছি, না অন্য কোনো মানুষজন দেখতে পাচ্ছি। হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছে পুরো ভাই, দু সাইডে কারেন্টের পোল আর পোল, তাছাড়া কিছু নেই। আর সামনে মনে হয় বলরামপুর আছে। তো আমরা এখান থেকে হরিপুর হয়ে উঠবো, হরিপুর হয়ে তারপর এখান থেকে চলে যাব নাজিরপুরের দিকে, প্রেম বাজারে। তো দেখা যাক কত সময় লাগে বা কীভাবে যাই। আর ভেতরের দিকে তো তাই আমরা স্পিডেও যাচ্ছি না, নর্মাল স্পিডে যাচ্ছি, কারণ স্পিডে যাওয়া একদমই ঠিক না।